ইঞ্জিনে আগুন, সতর্কতা পেতেই দিল্লি বিমানবন্দরের জরুরি অবতরণ করল বেঙ্গালুরু থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। অবতরণের চূড়ান্ত পর্যায়ে থাকাকালীন বিমানের একটি ইঞ্জিনে অগ্নিকাণ্ডের সংকেত পাওয়ার পর ককপিট ক্রুরা কর্তৃপক্ষকে সতর্ক করেন। এর প্রেক্ষিতে কর্তৃপক্ষ বিমানবন্দরে পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর দুর্নীতির অভিযোগে আরজিকরের তৎকালীন সুপার সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই। পরবর্তী সময় তার বেলিঘাটার বাড়ি নির্মাণ নিয়েও অভিযোগ ওঠে। সেই নির্মাণের অভিযোগের শুনানি হল সম্প্রতি। তাতেই সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি অংশ ও ছাদের একাংশ ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা কর্পোরেশন। আইনি বিপাকে জড়ালেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়। তাদের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেছেন আইনজীবী জয়দীপ সেন। অভিযোগে তিনি জানিয়েছেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয় 2 মে। তারপরই উস্কানোমূলক পোস্ট করেন পরমব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, আজ বিশ্ব রগরানি দিবস ঘোষিত হোক। সেই পোস্টে কমেন্ট করেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এর জেরেই ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটে। রাজ্যের পট পরিবর্তনের পর এবার কলকাতা কর্পোরেশনের চরম অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে। বেশ কিছুদিন ধরেই মেয়র ফিরহাদ হাকিম ও পুর প্রশাসন স্মিতা পাণ্ডে দুজনের মধ্যে নানাভাবে তৈরি হয়েছে দূরত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টি বাড়িতে নোটিশ দেওয়া থেকে তিলজলায় অবৈধ নির্মাণ ভেঙে দেওয়াকে ঘিরে প্রশ্ন তৈরি হয়েছে। তবে পুর প্রশাসন চালাচ্ছেন কে, মেয়র নাকি কমিশনার? এবার সেই দোলাচলের মাঝেই পুর সচিব স্বপন কুমার কুণ্ডুকে সরিয়ে দেওয়া হলো। তার পরিবর্তে পুর সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে কিশোর কুমার গুপ্তকে। শুক্রবার কর্পোরেশনের মাসিক অধিবেশনও বাতিল করা হয়েছে বলে খবর। রাজ্যের প্রশাসনে বড়সড় রদবদল। নবান্ন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, 17 জন আইএএস অধিকারিককে নতুন দায়িত্বে এবং নায়া পদে নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জারি করা এই সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, সম্পূর্ণ জনস্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর করতেও বলা হয়েছে। রাজ্যের 2 প্রান্তে আবহাওয়ার উল্টো ছবি। উত্তরবঙ্গে যখন বৃষ্টি, দক্ষিণে তখন দাবদাহ। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তা গরমে হ্রাস টানতে ব্যর্থ। উত্তর ও দক্ষিণবঙ্গের বৃষ্টি পরিস্থিতি, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এই মুহূর্তে আন্দামান নিকোবরে ঢুকে পড়েছে, কিছুটা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত পূর্ব পশ্চিম অক্ষরেখা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর প্রভাবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা জোরালো। পিছিয়ে পড়া ইস্টবেঙ্গল খোঁচা খাওয়া বাঘ, সেই ময়দানের প্রাচীন প্রবাদ মিলিয়ে ভারত সেরা ইস্টবেঙ্গল। শুরুতে গোল হজমের ধাক্কা সামলে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইন্টার কাশীকে 1-2 গোলে হারিয়ে প্রথমবার আইএসএল ঘরে তুলল ইস্টবেঙ্গল। 22 বছর পর আবারও ভারত সেরা লাল হলুদ। সামনে মদের দোকান আর পিছনের ঘরে চলে অল্প বয়সী যুবতীদের নিয়ে মধুচক্র। দীর্ঘদিনের অভিযোগে ক্ষোভ জমেছিল এলাকাবাসীর মনে। অবশেষে বৃহস্পতিবার ঝাঁটা হাতে রাস্তায় নামলেন এলাকার মহিলারা। বিক্ষোভ দেখিয়ে মদের দোকানে তালা ঝুলিয়ে দিলেন তারা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় নদিয়ার নবদ্বীপের গৌরাঙ্গ সেতু এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার বিশাল পুলিশ। পুলিশের আশ্বাসে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ধারাবাহিকে ফিরলেন সৃজলা গুহা। মন ফাগুনের পর আর সেভাবে ছোট পর্দায় নিয়মিত কাজ করতে দেখা যায়নি সৃজলা গুহাকে। অতিথি শিল্পী হিসেবে অনেক সময় ধরা দিয়েছেন তিনি, মন দিলেন ওয়েবে।
বাংলা ধারাবাহিকে কাজ করতে গেলে ঘড়ি ধরে 14 ঘন্টা সময় দিতে হয়, তাই এই মুহূর্তে সেই সময় দেওয়া সৃজলার সম্ভব নয়, তাই হাঁটছিলেন অন্য পথে। এবার আবারও একবার তাকে দেখা যাবে বাংলা ধারাবাহিক ভালোবাসার রং রুটে, সেখানেও অতিথি শিল্পী হিসেবেই। আইনি বিপাকের কারণে ভারতে বন্ধ করা হয়েছিল ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল অর্থাৎ অতীতের টুইটার। তার কয়েক ঘন্টার মধ্যেই ফের আরও একটি নতুন হ্যান্ডেল চালু করলেন সিজেপি-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। নতুন হ্যান্ডেলটির নাম রেখেছেন ককরোচেস ব্যাক এবং ট্যাগলাইনে লেখা হয়েছে ককরোচেস ডোন্ট ডাই।